আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, সুনগাটসার লেকে, যেটাকে মাধুরী লেকও বলা হয়। মুহূর্তে একটা বিপজ্জনক ঘটনা ঘটলো। আমাদের গাড়ির লুকিং গ্লাসটা দুম করে ভাঙলো, ভেঙে একদম আমাদের এখানেই ঢুকে গেল, কাঁচ টাচ ভেঙে। আমরা ভাবলাম মনে হয় গুলি করে দিয়েছে চায়না থেকে। আমরা 15,200 ফিট উচ্চতায় এখন আমরা আছি। তো গতকাল রাতে আমরা এই হোটেলটাতে ঢুকেছিলাম, হোটেল সানরাইজ। এখানে অনেক হোটেল আছে এই সামনাসামনি। আর এখান থেকে আমরা এখন এটা তাওয়াং। তো এখান থেকে আমরা এখন যাব বুমলা পাসে। বুমলা পাসে গিয়ে আরও কিছু ইনফরমেশান দেওয়ার আছে, সেগুলো বলে দেবো। তো তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার যাত্রা আমাদের এখন শুরু হয়ে গেল। আর এইখানে এসে আমাদেরকে একটা আলাদা গাড়ি ভাড়া করে নিতে হয়েছে, কারণ এখানের নিয়মটাই এটা, যে গাড়িতে করে আপনারা আসবেন ওই গাড়িতে যেতে পারবেন না। আর এখানে এসে 5,000 টাকা এক্সট্রা দিয়ে একটা গাড়ি নিতে হবে, ওদের ফিক্সড রেট। তো এই গাড়িটা আমাদেরকে একটা টাটা সুমো গোল্ড দিয়েছে, পুরো প্রায় 90 কিলোমিটার আপ ডাউন আছে। এতে করেই আজকে আমরা ঘুরবো। একটা মূর্তি দেখা যাচ্ছে, এখানে যাবো কিনা জানি না। এখানে হোটেলের কাছ থেকে কাছাকাছি, একবার চেষ্টা করবো বিকেলে এসে দেখার। তো বুমলাতে যাওয়ার জন্য এই পাসটা আমাদেরকে রেডি করতে হয়েছে। আমরা গতকাল এই পাসটা রেডি করার জন্য দিয়ে দিয়েছিলাম আমাদের ডকুমেন্টসগুলো। 100 টাকা করে আমাদের লেগেছে, 100 টাকা করে লাগে না, মোট 500 টাকা আমাদের লেগেছে। তো এই পাসটা আমাদের রেডি হয়ে গেছে, এটা না হলে আমরা বুমলা পাসে যেতে পারবো না। কন্টিনিউ উপরে উঠেই চলেছি। প্রথমে আমরা যাব বুমলা পাস যাওয়ার প্রথমে আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে মাধুরী লেক। মাধুরী লেক দেখার পরে আর কি আছে সেটা এখন জানা নেই, ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে তারপরে বলছি। আমরা সবই প্রায় পেয়ে গেছি। স্নো দেখা শুরু হয়ে গেছে, এই দেখো টার্নিংগুলো শুধু দেখো। হাইওয়ে নট এ রানওয়ে। আমরা ক্রমশ উপরে উঠেই চলেছি, নিচে জিগজ্যাগ রোড আর নিচের বাড়ি। ওই যে উপর দিয়ে দেখা যাচ্ছে, আমরা উঠতেই থাকবো উপর দিকে। লেকটার পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি, এটা পেটিএসও লেক। ওই লেকটাতে আমরা থামবো না, রাস্তা দিয়ে দিকে চলে যাবো। আমরা একবারে গিয়ে যেখানে থামবো সেটা হচ্ছে মাধুরী লেক। লেকটার ভিউ এখান থেকে এনজয় করা যাক। লেকটার উপরে এখানে কি আমরা দাঁড়াবো? আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। चलिए आगे चलिए। ओके ओके ठीक है, ऐसे ही देख लेता हूँ। এখান থেকে দেখে আমরা চলে যাবো নর্মাল লেক। যে সবাই আমাদের গাড়ি বলছে যে আর নেমে এখান থেকে উপর থেকেই যেহেতু দেখতে হবে, আর কেউ এখান থেকে দেখতে যাচ্ছে না, একদম পরেরটাতে গিয়ে দাঁড়ানো হবে। তো উপর থেকে ভিউটা খুব সুন্দরই লাগছে। যথেষ্ট বড়ই আছে লেকটা। উপরের লেয়ারটা বেশিরভাগটা আইস, কিছুটা জল দেখা যাচ্ছে। তবুও শুধু দেখে নাও কত উঁচুতে। এই যে গাড়িগুলো যাচ্ছে একদম ওই সেই রাস্তা উঁচুতে দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে উঠে যাবো। বরফে ভর্তি যে গো, একদম দারুণ ব্যাপার। সামনে গিয়ে তাহলে কি দেখবো, এখানেই যদি এত হয়। পুরো বরফে সাদা হয়ে গেছে একদম। এখানটাতেই দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু এখানে দাঁড়ানো মনে হচ্ছে মিলিটারি এরিয়া। আর তুলো অনেক লেক দেখতে পাচ্ছি ছোটোখাটো। এই একটা লেক, এটাও খুব সুন্দর। সেন্ট পল জোসেফ আমাদের এই যে পলয়, বাংলাতে পলয়, আর এখানে এসে কি ইংরেজি নাম দিয়েছি সেন্ট পল জোসেফ। আর ডাকনাম আমরা সেখানে চলে গেলে, বেঙ্গলে ঢুকে গেলে ডাকনাম আমাদের পলকা। গভর্নমেন্ট সার্টিফিকেট নেওয়া হচ্ছে পলয়। দেখতে না দেখতে আবার একটা লেক এসে গেছে। এখানে লেকের শেষ নেই এখন বুঝতে পারছি যেটা। অতএব মাধুরী লেকে গিয়ে আবার দেখাতে হবে।
একটা লেক দেখাচ্ছি, প্রত্যেকটা আমি ভিডিওতে রেখে দেবো, যতগুলো ওখানে এরকম ছোটো ছোটো লেক থাকবে প্রত্যেকটাই থাকবে। বরফ জমে যাওয়া লেক, সাদা হয়ে আছে দেখে নাও, দুটো, একটা এখানে আর একটা ওইদিকে। আর এদিকে রাস্তার চারিদিকে আবার বেশি বেশি হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়ে, আর স্নো প্রথমের দিকে একটু কম ছিল, এখন এবার বাড়তে শুরু হয়ে গেছে অলরেডি। সাদা বরফে ঢাকা পাহাড়টাকে যা দেখতে লেগেছে একদম চাঁদি, আর সেদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে হিমালয়ের চূড়ার মতো। যেটা রূপোর পাহাড় মনে হচ্ছে, এগুলো রূপোর পাহাড়। সানগ্লাসটা পরে নাও চোখটা খারাপ না করার জন্য, যদি খারাপ করতে চাও পড়ার দরকার নেই। তাই তো, হ্যাঁ এবার আবার একটা সেই ছোট্ট ডোবা লেক এসে গেছে। এই ডোবা লেক ছাড়া আর কিছু বলতে পারছি না, কারণ ছোটো ছোটো এরকম যেগুলো লেক এগুলোকে ডোবাই বলা চলে। ডোবা কাম লেক, ঠিক বলেছো, আমাদের ওখানে এটাকে আমরা পুকুর বলি। সুন্দর জায়গাটা, এটা চীন নিয়ে নিতে যাচ্ছে, কখনো দেওয়া সম্ভব, কিন্তু আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে চীন আর ইন্ডিয়া যদি এক হয়ে যায়, আমাদের ইন্ডিয়ার নামটাকে ইঞ্চিয়া করে দেবে। সেটা হতে দেওয়া সম্ভব নয়, সেটা ঠিক হবে না। অনেকে কিন্তু মনে মনে চায় এরকম হয়ে যাক। ডান দিকে আবার একটা লেক, এদিকে বরফ, ডান দিকে খাল সরু হয়ে আছে, পুকুরও নয় এটা, বরফে ঢাকা একটা ছোট লেক। ডান দিকে এখন দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা, এই জন্যেই চীন নিয়ে নিতে চায়। আর লেক দেখাবো না, স্লিপারি রাস্তাটা দেখো বন্ধুরা, তবু তো এখনো বরফ সেরকমভাবে গলেনি, গলে গেলে আরও স্লিপ হবে। জল হলে তো আর দেখতে নেই, তখন চাকাতে চেন বাঁধা ছাড়া কোনো উপায় নেই। আবার একটা লেক দেখতে পেয়ে গেছি বাদিকে, এই একটা লেক না, লেক যতগুলো আছে আমি সবগুলো লেক দেখাবো। বরফে ঢাকা সাদা রাস্তাটা এবার দেখে নাও। দেখার মতো, দেখার মতো, সত্যি দেখার মতো। পুরো রাস্তাটা একদম বরফে ভর্তি হয়ে গেছে, কিন্তু বরফটা শক্ত হয়ে গেছে বলে গাড়ি যেতে পারছে, তাহলে স্লিপ করতো। আর একটু যদি বরফ গলতে শুরু করতো তাহলে তো চেন বাঁধতেই হতো। ঠান্ডাটাও এখন সেরকম আছে, একদম খুব সুন্দর, এনজয় করার মতো ঠান্ডা আছে। আর সাদা রাস্তাটা নেই, গাড়িগুলো এমন ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল, আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হলো। আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, সুনগাটসার লেকে, যেটাকে মাধুরী লেকও বলা হয়। এখানে শাহরুখ খানের যে কয়লা মুভি সেটা শুটিং হয়েছিল। এই লেকটাই আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম, তখন বলছিলাম যে আর একটা লেক, এটাই সেই বড় লেকটা। কয়লা মুভি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নেবে।
ওই মুভিতে এই লেকটাকে দেখানো হয়েছে। মাঝখানে এই যে গাছের যে গুঁড়িগুলো পোতা রয়েছে, এখন দেখে এটা মনে পড়ছে যে হ্যাঁ, আমাকে এক্ষুনি ড্রাইভারদা বললো যেখানে কয়লা মুভি শ্যুটিং হয়েছিল, তো এটা দেখে মনে পড়লো হ্যাঁ সত্যিই তো। খুবই ঠান্ডা হাওয়া এখানে, খুবই ঠান্ডা হাওয়া। চারপাশটা একবার দেখিয়ে দিই। বলো কেমন ঠান্ডা দেবো? ठीक बा, बहुत ঠিক ठंडा। বা? চলো ব্রেকফাস্টটা করে নিই। ভারত মাতা জয়। কি হাঁসনা পাখি, এত ঠান্ডা এখানে, ভয়ঙ্কর ব্যাপার। তা কি করে আছে ওখানে রে বাবা? মাধুরী লেকের সামনে এই ক্যাফেটা রয়েছে, এই ক্যাফেতেই আজকে আমরা ব্রেকফাস্টটা করে নেব। কি কি পাওয়া যায় ভিতরে গিয়ে দেখতে হবে। জ্যাকেট কি এখানে বিক্রি হচ্ছে? একটা টুপি কিনলে হয়, আমার টুপিটা হারিয়ে গেছে সেখানে। সুদীপ তো এই তো টুপি, কাল আমার টুপি হারিয়ে গেছে সেই ঝর্ণাটাতে গিয়ে। আজকে এখান থেকে আর্মি ক্যাম্প থেকে, আর্মিদের ক্যান্টিন থেকে একটা টুপি আর জ্যাকেট দেখছি। একটা টুপি তো নেবো ভাবছি, কোন টুপিটা ভালো হয়। যে যার হাতে হাতে নিচ্ছে, সেলফ সার্ভিস যে নিয়ে নিয়েছে, আর এদিকে নিয়ে চলে গেছে, খেতে বসে গেছে। আমি খেতে বসে এটা নিয়ে, ঠিক আছে এটা আমার, আমি আলাদা বসে যাচ্ছি, এখানেই বসে যাই। আরবি ক্যান্টিনে খাওয়া দাওয়া করার পরে আমরা এখন বেরিয়ে পড়েছি। আরবি ক্যান্টিন থেকে টুপিটা নিলাম, 200 টাকা নিল, আর এইটা নিলাম। আর খাওয়া দাওয়া করলাম, কফি খেলাম, ছোলে বাটুরে খেলাম। এখন এখানে পার্কিং আছে আমাদের গাড়ির, এখান থেকে আমরা গাড়ি খুঁজে বোমলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই যে আবার ফ্রোজেন লেক, দুটো পাশাপাশি। যে লেকটা উপর থেকে দেখছিলাম, এখন সেই লেকটার পাশ দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে একটা বিপজ্জনক ঘটনা ঘটলো। আমাদের গাড়ির লুকিং গ্লাসটা দুম করে ভাঙলো, ভেঙে একদম আমাদের এখানেই ঢুকে গেল, কাঁচ টাচ ভেঙে। আমরা ভাবলাম মনে হয় গুলি করে দিয়েছে চায়না থেকে, তারপরে দেখলাম না, কাঁচ টাচ ভেঙে এসে নিচে পড়েছে। তো ড্রাইভার বাইরে গেছে কি ব্যাপারটা হয়েছে দেখার জন্য, কে ধাক্কা মারলো পাশের গাড়ি দেখতে গেছে। লুকিং গ্লাসে গন্ডগোল হচ্ছে, যে গাড়িটা মেরেছে তার সাথে। লুকিং গ্লাসে এসে এক ধাক্কা, হ্যাঁ তারও হয়তো ভেঙেছে। আমাদের ড্রাইভার গিয়ে এখন গন্ডগোল করছে তার সাথে। গন্ডগোল করে কিছু আর লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমাদেরকে ডেস্টিনেশনে পৌঁছো। তুম করে যেভাবে ফাটলো, সানগ্লাসটা ভাগ্যিস পড়েছিলাম বলে, নাহলে চোখে এসে কাঁচটা লাগতো। চরম গন্ডগোল বাইরে, যা হয়েছে হয়েছে, বাদ দাও। 6 থেকে 8 কিলোমিটার দিয়ে দেয়। আমরা চীনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বোমলা পাস আর 2 কিলোমিটার পথে অনেকগুলো চেকিং রয়েছে, আর্মি চেকিং। তো চেকিং বলতে খালি গাড়ির নাম্বার কজন আছে এগুলো নোট করে নিচ্ছে। যেমন বিউটিফুল রোড তেমন বিউটিফুল ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। তো বোমলা পাস এখানে আসতে হলে এখানকার গাড়ি তো ভাড়া নিতেই হয়, 5000 টাকা এখানকার ফিক্সড রেট। তবে কিছু আমি বাইরের গাড়ি দেখলাম, ওরা দিল্লি থেকে হরিয়ানা থেকে এসেছে, তো ওরা নিশ্চয়ই কিছু স্পেশাল পারমিশন করিয়ে নিয়ে এসেছে। আমরা আসাম থেকে গাড়ি বুক করেছিলাম, যে গাড়িটা, সে গাড়িটা তো এখানে আসতে দেয় না। এরকম ধরনের গাড়ি হলে প্রাইভেট গাড়ি কিছু দেখলাম যেগুলো এক্ষুনি ব্যাক করলো। পাস এখান থেকে আর কয়েকশো মিটার।
দাঁড়িয়ে আছে, ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাবে, আর ওইখান থেকে নেমে আমরা চীনের বর্ডারটা দেখব। তো এখন আমরা এসে গেছি বুমলা পাসে, মেরা ভারত মহান ওখানে লেখা আছে, এই যে বুমলা পাস, ওখানে আমরা ছবি তুলবো সবাই মিলে। এখানে অক্সিজেনের লেভেলটা বেশ কম, ওই যে অক্সিজেন সিলিন্ডার হাতে করে নিয়ে ব্লগার ঘুরছে। হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে এখন অনেকটাই। বুমলা 15,200 ফিট উচ্চতায় এখন আমরা আছি। বুমলা পাসের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি করাতে হচ্ছে বুমলা পাসে। আমাদেরকে বুমলা পাস নিয়ে যাবে, আর্মি অফিসারেরাই নিয়ে যাবে। রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে সেই দূরে গিয়েছিলাম যেখানে চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার। তো এখানে ফটোগ্রাফি একদম মানা, ভিতরে ঢুকে বাইরে থেকে ফটোগ্রাফি করা যায়, সেই জন্য এখান থেকে ফটোগ্রাফিটা করে নিচ্ছি। আর ভিতরে ঢুকে একদম ফটোগ্রাফি প্রোহাইবিটেড। তো আমরা এখানে একটা পয়েন্ট আছে বুমলা লেখা, এইখানেতে একটু আমরা ছবি তুলে নেবো সবাই মিলে। ভেবেছিলাম এইখানটাতে এসে একটা ছবি তুলবো সবাই মিলে, কিন্তু এখানে যা লাইন অসম্ভব, এখানে একটা একটা করেও ছবি তোলা যাবে না, আর গ্রুপেও তোলা সম্ভব নয়। অতএব ভিডিও নিয়ে এখান থেকে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। এদের ছবি তোলা চক্করে হাতের আঙুল কোলাপস হয়ে যাচ্ছে, আঙুলের এগুলো তো সব যন্ত্রণা শুরু হয়ে গেছে। এরা ছবি তুলে যাচ্ছে, এদের ছবি তোলা আর শেষ হচ্ছে না। আজ এই সাদা জামা, ওই যে সুদীপ্ত সাদা জ্যাকেট পরে আছে, ওই ছেলেটাকে যে যেমনভাবে ছবি তুলতে দেখতে পাচ্ছে, সবাইয়ের মতন করে ওর ছবি তোলা চাই। সব থেকে বেশি যদি কারো ছবি থাকে, সে আজ আবার চলে গেছে সেখানে, এখানে সেখানে সব জায়গাতে ওর ছবি তুলতে হবে। উঠে নেমে যদি ওর পক্ষে পসিবল হয় পতাকারও উপরে উঠে যাবে, ঠিক আছে। আমরা ফিরছি বুমলা পাস, যেটি 15,200 ফিট ফ্রম সাগর সমতল থেকে। এবং আমরা যখন এসেছিলাম তখন আমরা এই দৃশ্য ঠিক এর উল্টোটা দেখেছিলাম, মানে প্রখর রৌদ্র এবং চারিপাশে যে মেঘাচ্ছন্ন যে পরিবেশ, সেটা আমরা পাইনি। কিন্তু যখন আমরা ফিরছি প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে, ফেরার পথে আমরা দেখছি যে পুরো যে বরফে ঢাকা যে পর্বত, সেটি এখন মেঘাচ্ছন্নভাবে রয়েছে। এটিও একটি প্রাকৃতিক দৃশ্যের এক অপরূপ সৌন্দর্য যা আমরা উপভোগ করতে চলেছি। এবং পুরো রাস্তাটা যদি দেখায়, পুরো জায়গাটা এখন বরফে ঢাকা তো রয়েইছে, সাথে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং এটি খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য, খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরা মিথ্যেও বলতে পারো, তুমি বলেছো তোমাকে ফোন করে, শান্তনুকে ফোন করেছি। মিথ্যেও বলতে পারো না। নেপালে গিয়ে আমি মেঘে মেঘে ভর্তি, মেঘে মেঘে মেঘাচ্ছন্ন, এখন মেঘদূত। হ্যাঁ তুমি করছো নাকি? 4টে নয়, ওই জন্য ফোন করতে, তাহলে কাল দেবো কোথাও 4টে নয়। এই হচ্ছে যে বর্ণনাটা এতক্ষণ দিচ্ছিল, অ্যাকচুয়াল পরিবেশ হচ্ছে সেটা। চায়না ধরে নিয়েছে, চায়না এখন কটা দেখাচ্ছে? আর 4টে নয় দেখাচ্ছে। এখন 4টে নয় দেখাচ্ছে, যেটা কিন্তু এখন নয়, এটা চায়নার টাইম জোন ধরে নিয়েছে। সেখানে 2:30টা বাজছিল। এখন অ্যাকচুয়াল আমাদের ইন্ডিয়ার টাইমে কটা হয়েছে? একটা 1:39। চায়নার টাইম জোনে দেখাচ্ছে 4:09। 2.5 ঘন্টা বেশি দেখায় তো, বলে দিল তো। কিভাবে এখানে মেঘ এসে উপত্যকাটাকে কিভাবে ঢেকে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না, পুরো সাদা সাদা ধোঁয়া ধোঁয়া একদম। এই সময় ধোঁয়াই ধোঁয়া চারিদিকে। যেন স্বর্গে চলে এসেছি।